হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের মাঝে শেয়ার করব নারিকেলের আইসক্রিম রেসিপি। ছোটবেলায় আপনারা অনেকে এটা খেয়েছেন, কিন্তু বর্তমানে এটা একদমই পাওয়া যায় না। তাই ভাবলাম নিজে তৈরি করে নিই আর আপনাদের মাঝে শেয়ার করি। তবে এই প্রচণ্ড গরমে কিন্তু আইসক্রিম ছাড়া আমরা একদমই চলতে পারি না। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি অল্প সময়ের মধ্যে কিভাবে তৈরি করা যায়। চলে আসলাম চুলের মধ্যে। তো এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, তবে কিন্তু এটা দিলে টেস্টটা একটু ভালো হয়। যদি আপনাদের কাছে গরুর দুধ না থাকে গুঁড়া দুধ দিয়ে বানাতে পারবেন, তবে গরুর দুধ দিয়ে কিন্তু অনেক ভালো হয় বানানো। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করে মিষ্টি কীরকম পছন্দ করেন, তবে আইসক্রিম বানাতে কিন্তু চিনি একটু বেশি দিলে ভালো হয়। তো আমি দুধটাকে ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নেব। তো এখানে দুধের মিশ্রণটাকে অনবরত নাড়তে হবে, যাতে করে দুধে জমে থাকা সরগুলো দুধের সাথে মিশে যায়। যদি আপনি দুধটাকে চুলের উপরে দিয়ে চলে যান, তাহলে কিন্তু সরটা উপর থেকে জমে যাবে, এতে করে আইসক্রিম ভালো হবে না। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচ গুঁড়ো। এখানে এলাচ গুঁড়ো দিলে স্বাদটা আরও ভালো লাগবে, ফ্লেভারটা একটু ভালো আসবে। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল কুচি। এখানে আমি একটা নারকেলকে কুচি করে নিয়েছি, তবে নারকেলটা আপনাদের মন মতন নিয়ে নেবেন, কম বেশ করে। যেহেতু দুধটা গরম করা আছে, তাই নারকেলটা সিদ্ধ হয়ে যাবে। তাই আমি বেশিক্ষণ জাল দেব না, এখন চুলাটা বন্ধ করে দিয়ে দেব। তো আমি কিন্তু দুধটাকে আগে থেকে ঠান্ডা করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি আইসক্রিমের খাঁচের মধ্যে। তো আমি মূল সবগুলোর মধ্যে এখন দুধের মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। এই গরমে কিন্তু সবাই পছন্দ করেন ঠান্ডা কিছু খাওয়ার জন্যে, তাই ভাবলাম আপনাদের সেই ছোটোবেলা হারিয়ে যাওয়া আইসক্রিমটা আবার আপনাদের মাঝে শেয়ার করি। তো আমি কথা বলতে বলতে আইসক্রিম সম্পূর্ণ মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখানে আমি মোল্ডের উপরে র্যাপিং পেপারটা মুড়ে দিয়েছি, যাতে করে আইসক্রিমের কাঠিটা বসাতে একদম সুবিধা হয়, এতে করে যেন এলোমেলো বা বাঁকাভাবে না বসে। তো আমি একটা নাইফের সাহায্যে একটু র্যাপিং পেপার উপর দিয়ে কেটে নিচ্ছি, যাতে করে আইসক্রিমের কাঠিটা একটু ইজিলি ঢোকা যায়। তো এখন আমি এখানে র্যাপিং পেপারের উপরে কাঠের কিছু কাঠি ব্যবহার করছি, যাতে করে আইসক্রিমগুলো দেখতে একদম দোকানের মতনই মনে হয়। তো সবগুলা কাঠি দিয়ে দেওয়ার পর এখন এগুলোকে আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। পরের দিন সকালে আপনাদের সাথে শেয়ার করব। তো চলে আসলাম আপনাদের মাঝে আবারও। এগুলোকে আমি ডিপ ফ্রিজ থেকে উঠিয়ে নিয়েছি। এখন এগুলোকে আপনাদের সাথে খুলে দেখাবো। তো একটা বলের মধ্যে আমি কিছু পরিমাণ পানি নিয়েছি, যাতে করে আইসক্রিমগুলো খুব ইজিলি খোলা যায়। তো আমি এখন এগুলোকে একটা একটা করে উঠিয়ে নেব। এগুলা যদি 1 থেকে 2 মিনিট একটু পানির মধ্যে ভিজিয়ে রাখলে খুব সহজে কিন্তু আপনার মোল্ড থেকে উঠিয়ে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন আমার আইসক্রিম কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে, আর একদম বাজারের মতনই হয়েছে। দেখতে কিন্তু সেই ছোটবেলার আইসক্রিমের কথাটা মনে পড়ে গিয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে। আর আমি চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের মাঝে এটা প্রেজেন্ট করার জন্যে। তবে এটা দেখতে যতটা সুন্দর, খেতেটা কিন্তু খুবই মজা এটা। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন।